বন্ধুরা, আমি শুভ্রা চলে এলাম আমার কুকিং ব্লগ নিয়ে। গত দুদিন ব্যস্ত থাকায় আমি কুকিং ব্লগটা দিতে পারিনি, তো আজকে দিলাম। দেখুন আজকে আমি রাত্রেবেলা কি বানিয়ে নিয়েছি। একদম ভাত গরম ধোয়া উঠছে। আমাদের বাড়িতে কিন্তু সবাই এই সাদা ভাত খেতেই ভীষণ ভালোবাসে। কোনো ভ্যারাইটি রাইস তাদের এতটা পছন্দ নয় যতটা এই সাদা ভাত খেতে ভালোবাসে। একটু ঠান্ডা তো আছেই চেন্নাই, তাই শীতের রাতে বলবো ধোঁয়াটা গরম ভাত। আর এই যে আমি রান্নাটা শেয়ার করছি, এটা বলতে পারেন আমার লাঞ্চ কুকিং আইডিয়া। আমিও যেমন দেখে ভাবি বা আমাকেও এরকম করতে হবে, বা এই রেসিপিটা বানাতে হবে, বা এইটার সাথে এটা ভালো লাগে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ফুলকপি ভাজা করেছি, কিন্তু আমি হলুদ দিইনি। এটা আমার ছেলের খুব পছন্দ, ফুলকপির কালারটা যতটা সম্ভব বজায় রেখে রান্না করা। খুব কম পরিমাণে আলু দিয়েছি, যেহেতু আলুটা অতটা পছন্দ করে না। আর এই দেখুন একটু কারি পাতা দিয়েছি। কারি পাতা দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন কুচি, আদা কুচিও দিয়েছি, দিয়ে নুন আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালোই লাগে। সবসময় ফুলকপির তরকারি না করে, বিশেষ করে রাত্রেবেলা তরকারির চেয়ে আমার যেটা মনে হয় যে কোনো জিনিস একটু ভাজা খেতে গরম গরম ভালো লাগে। তাই এই ফুলকপির ভাজাটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত দারুণ লাগবে। আর বন্ধুরা দেখি এইটাই ঢাকা খুলে কি আছে। এই দেখুন আমার বাচ্চাদের ফেভারিট, তার মায়ের হাতে ঝাল ঝাল করে খোসা সমেত আলু দিয়েছি। বন্ধুরা আমি এইখানে দেখুন খোসা সমেত আলুগুলো একটু ভেঙেও দিয়েছি। আর এই খোসা সমেত আলু দিয়ে ভালো করে আলুটা ধুয়ে নিয়েছিলাম যখন ডিম সিদ্ধ করি, আর খুব ভালো একটা খোসা ছাড়ায়নি। ডিম আলুটা লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে, খুব বেশি ঝাল দিইনি, যদি ওরা খেতে পারে না, একটু অল্প ঝাল দিয়ে করেছি। কিন্তু টমেটো দেওয়ার জন্য তরকারির কালারটা ভীষণ ভালো এসছে। তাহলে বন্ধুরা আমরা খেতে বসে যাই। ভালো থাকবেন বন্ধুরা। কেমন লাগলো আপনাদের লাঞ্চ আইডিয়াই বলি বা ডিনার আইডিয়াই বলি, জানাতে কিন্তু ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত টাটা, সঙ্গে থাকবেন।